গাইস আজকে যাব বাড়ি, তাই আমি রেডি হয়ে গিয়েছিলাম। গুটি গুটি পায়ে এগোতে লাগলাম দোকানের দিকে। এটা ছিল দুধ দোকান, কারণ এখানকার দুধ খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু। বাড়ি গেলে এখান থেকেই দুধটা নিয়ে যাওয়া হয়। তারপর কাকা আমাদেরকে দুধ বের করে দিতে লাগলো। চিনে দেওয়ার পর আমাদের বোতলে দুধটা দিয়ে দিল। ফাইনালি দুধ নিয়ে আমরা এগোতে লাগলাম। এগিয়ে কিছুটা দূরে দেখতে পেলাম ওদিকে আমাদের বাইকও রেডি ছিল। কিছুটা দূরে যেয়ে আবার একটি মিষ্টি দোকান দেখতে পেলাম। এই দোকানে অনেক রকম সুস্বাদুর মিষ্টি রয়েছে। তারপর আমরা দোকানের ভেতরে ঢুকে গেলাম। ওদিকে কাকা আমাদেরকে বলছে যে এই মিষ্টিটা নিতে। কাকা যেহেতু বলছে একবার খেলে জিভে লেগে থাকবে, তাই এটা নিয়ে নিলাম। ফাইনালি আমাদের প্যাকিং হয়ে গিয়েছিল। এবারে আমরা বাইকে উঠে গেলাম। বাইকে উঠে কিছুটা যেয়ে দেখলাম এটা ছিল বহরাগড়ার ব্রিজ। আমরা ব্রিজের নিচ থেকে আমরা যেতে লাগলাম। ব্রিজটা এত বড় ছিল যে শেষ হওয়ার নাম নিচ্ছিল না। ফাইনালি আমরা ব্রিজটা পেরোলাম। এবার আমরা উঠবো হাইওয়েতে। কিছুটা যাওয়ার পর ফাইনালি আমরা উঠে গেলাম হাইওয়েতে। হাইওয়েতে উঠে কিছুটা যাওয়ার পর আমরা দেখতে পেলাম পেট্রোল পাম্প। তারপর আমরা পাম্পে ঢুকে গেলাম। পাম্পে যেয়ে আমরা তেল ভরে নিলাম। তেল ভরে যাওয়ার পর পাম্পে যেয়ে কিছু সেলফি তুলে নিলাম। সেলফি তোলার পর আবার আমরা লং ড্রাইভে চলে এলাম। কিছুটা যাওয়ার পর আমরা দেখতে পেলাম এটি ছিল ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম এলাকাটা এত জঙ্গলমহল যে দু সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল। তাই আমি এই সুন্দর মোমেন্টটা দেখতে পেয়ে কিছু ভিডিও করতে লাগলাম। কিছুটা দূরে যেয়ে দেখি রোড জাম ছিল, তাই আমরা পাড়ার ভেতরে যেয়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এগোতে লাগলাম। রাস্তায় যেতে যেতে এটা কি দেখলাম, তো শুধু জঙ্গল আর জঙ্গল। একটা পথ যাওয়ার পর ফাইনালি আমরা রোডে উঠে গেলাম। রোড থেকে কিছুটা যাওয়ার পর আমরা দেখতে পেলাম ঝাড়গ্রাম লাইনের সেই টোলগেট। টোলগেটের কাছে আমরা যেতে লাগলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই ঝাড়গ্রাম লাইনের টোলগেটের কাছে। টোলগেট ক্রস করে নিলাম। ক্রস করে কিছুটা যাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিয়ে নিলাম, কারণ বাইকে অনেকক্ষণ জার্নি করে আমাদের পুরো গা হাত ব্যথা হয়ে গিয়েছিল। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পোস্ট দিতে লাগলাম। অনেকটা লং জার্নির জন্য আমার পুরো মুখ হাত কালো হয়ে গিয়েছিল। তারপর আমরা বাইক স্টার্ট করে আবার লং জার্নিতে চলে এলাম। কিছুটা যাওয়ার পর আমাদের সাথে সাথে ট্রেনটিও চলে এলো। এসব দেখতে খুবই ভালো লাগছিল আমাকে। তাই আমরা কিছুটা এগোতে লাগলাম যে কে আগে যেতে পারে দেখি। ফাইনালি ট্রেনটা আমাদেরকে ছেড়ে চলেই গেল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম খড়গপুর চৌরঙ্গি মোড়ে। চৌরঙ্গি মোড়ে সিগন্যাল থাকার কারণে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। সিগন্যাল দেওয়ার পর আমরা ফাইনালি চৌরঙ্গি মোড়টা ক্রস করে নিলাম। ক্রস করার পর আবার আমরা লং ড্রাইভ করতে লাগলাম। কিছুটা যাওয়ার পর আবার একটি টোল গেট দেখতে পেলাম। এটি ছিল ডেবরার টোল গেট। ফাইনালি আমরা টোল গেটের কাছে পৌঁছে গেলাম। টোল গেটটি ক্রস করে আমরা কিছুটা এগোতে লাগলাম। কিছুটা এগোনোর পর ফাইনালি পৌঁছে গেলাম আমার গন্তব্যতে। ততক্ষণে আমি বাড়ি যাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।